ওমা ভালোবাসায় যদি বিরহ না আসে তাহলে প্রেম কখনো মধুর হয় না। যার জীবনে বিরহ নেই, দুঃখ নেই, সে কিন্তু প্রেমের সুখটা অনুভব করতে পারবে না। প্রেমকে মধুময় করতে গেলে বিরহের থেকে আপনজন আর কেউ নেই। বিরহের পরে যে মিলন, সেটাই তো সুখকর মিলন। তাই আজকে কি হয়েছে না, এই যে রাধারানীর প্রেমটা, রাধা গোবিন্দের প্রেমটা 0 ডিগ্রি চলছে, বরফ হয়ে রয়েছে, কিন্তু ভজনশীল যারা আছে, যারা ভজন করছেন, তাদের তৃষ্ণা নিবারণ হচ্ছে না। এবার চাই কি একটু তাপ। সেই তাপ কে দেবে? সেই তাপ দেবে চন্দ্রাবলী। চন্দ্রাবলী সেই তাপ। এবার রাধারানী বুঝবেন বিরহ কাকে বলে, গোবিন্দের বিরহ। আর সেই বরফটা গলবে, আর সেই প্রেমটা আস্বাদন করবে কারা? ভাবুক রসিক ভক্তগণ। বলেন নিগম কল্প তরুর গলিত ফলম সুখ মুখত গত অমৃত সংযতম পিবত ভাগবত রসমালায়নম মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। বললেন হে রসিকগণ, হে ভাবুকগণ, পিবত ভাগবত, তোমরা ভাগবত রূপে এই রস পান করো, তোমাদের তৃষ্ণা নিবারণ হবে। দেখো, পাখির যেমন 2টো ডানা থাকে, একটা ডানায় পাখি উঠতে পারে না। লীলাতে অনুকূল প্রতিকূল থাকতে হবে, 2টো ডানা। অনুকূল প্রতিকূল ছাড়া কিন্তু লীলা হয় না। যোগমায়া তো লীলা ঘটনা ঘটন পটিয়েছি। যোগমায়া যোগ শক্তি, বিশুদ্ধা শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকাশ কইলা নিত্য লীলা হইতে। আর ভগবান করুণা করে এসেছেন, অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতাম ভজতে তাদিশ ক্রিয়া যা সুত তৎপর ভবেত। একটা নরতনু ধারণ করে ভগবান এসেছেন। তো এই যে লীলাকে কি হয়, ভক্তর যে প্রাণের বস্তু লীলা, কারণ গোলকে সেই রস নেই যে রস আছে ভূলোকে। তাই যোগমায়া ভগবানকে গোলক থেকে ভূলোকে নামিয়ে নিয়ে আসলেন। কোথায় না 84 কোটি ব্রজমণ্ডলে। তো আজকে কি হচ্ছে, তো অনুকূল প্রতিকূল লীলায় দরকার। অনুকূলে কে আছে? রাধারানী আর ললিতা বিশোকা সখীগণ আদি, চম্পকলতা তুঙ্গবিদ্যা আদি সখীগণ, অষ্টসখী। প্রতিকূলে চন্দ্রাবলী, শৈবা পদ্মা। চন্দ্রাবলী বলছেন, দেখো শ্যাম, আমি কিন্তু থাকবো প্রতিকূলে থেকে, কি করব, আমি লীলাটি কি মধুর থেকে মধুর করে দেব। বৃন্দাবনে কেউ বাস করবে আর রাধারানীর দাসী হবে না, রাধারানীর আনুগত্য লাভ করবে না, তাহলে সে বৃন্দাবন বাস করতেই পারবে না। এক, তার দাসী হতে হবে, নাহলে রাধারানীর বশ্যতা স্বীকার করে তাকে থাকতে হবে। হ্যাঁ, তাই বলছে দেখো আমি চন্দ্রাবলী, আমি বৃন্দাবনে আছি। হ্যাঁ, বধূ তো তোমার, হে রাধে, বধূ তোমার। আমি তো প্রত্যেক নিশীতে কুঞ্জ সাজিয়ে বসে থাকি, একদিন যদি তাকে পাই। হ্যাঁ, কিন্তু কি হয়, বধূ তো প্রত্যেক দিন তোমার কুঞ্জে যায়। থাকবো আমি প্রতিকূলে, মিলন করিয়ে দেবো তোমার, নাইবা পেলাম আমি, তোমাদের মিলনে আমার সুখ। তাই চন্দ্রাবলী মনের মনে বাসনা এটাই। তো আজকে কি হচ্ছে না, আজকে শ্যাম চলেছেন, কথা দিয়েছেন আজ নিশীতে যাবেন রাধার কুঞ্জে। তাই আজ শ্যাম নটবার কতই না রঙ্গে রাধার কুঞ্জে যায়। শ্যামের মাথায় দোলে মোহন চূড়া, নুপুর বাজে পায়, রুনুঝুনু রুনুঝুনু নুপুর করতে করতে বাজিয়ে, নুপুর বাজিয়ে জানায় জয়। বলেন যাবি তো পা টিপে টিপে চলে যেতেই পারিস, নুপুর বাজিয়ে জানিয়ে যাবার কারণ কি? জানিয়ে যাচ্ছে আমি যাচ্ছি। আর যোগমায়া তিনি চিন্তা করছেন, তিনি মনে মনে ভাবছেন যে তিনি চন্দ্রাবলীর পথে কৃপা পরবশ হয়েছেন। রাধারানীকে বলছে, হে রাধে, দেখো আজ
বধূ তো প্রত্যেকদিন তোমার কুঞ্জে আসে, কিন্তু আজ যদি আমি চন্দ্রাবলীর সঙ্গে বধূকে মিলন না করাই, তাহলে কোনোদিন তুমি বুঝবে না গোবিন্দ কি বস্তু, বিরহ কি বস্তু। তাই আজ যেন কৃপা পরবশ হয়ে যোগমায়া চন্দ্রাবলীর প্রতি অধিক কৃপা পরবশ হলেন। তাই নূপুর বাজায় গোবিন্দ যখন জানিয়ে যায়, আজ কি হয়েছে জানো, গোবিন্দ যখন চলে যায়, তো যখন ওই রাধার কুঞ্জের দিকে চন্দ্রাবলীর পথে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে, কিন্তু রাধার কুঞ্জের দিকে যাওয়ার সময় গোবিন্দের অঙ্গ গন্ধ, যে সৌন্দর্য, চন্দন অপূর্ব গন্ধ, গোবিন্দের গায়ের যে অপূর্ব যে গন্ধ, সেটা চন্দ্রাবলী অনেক দেরি করে পায়। কখন পায় জানো? যখন চলে যায়, তাই ধরতে পারে না। তাই আজকে চন্দ্রাবলীর দুজন সই, পদ্মা সই বা সখী বলছে, বল বল চন্দে তুই কেমনে ধরিস হিয়া, তোর বধূ আনবাড়ি যায় তোরই আঙিনা দিয়া। বল বল কেমনে ধরিস হিয়া। চন্দ্রাবলী চন্দ্রভানু রাজার কন্যা তো, আর রাধারানী বিশ্বভানু কন্যার মেয়ে। তো চন্দ্রাবলী বলছেন, ওরে পদ্মা, ওরে শৈবা, বধূ আসবে একদিন আমার কুঞ্জে, আমায় কত ভালোবাসবে। দেখ তাকে আমার হৃদয় কুসুম কাননে প্রত্যেক দিন নতুন নতুন কুসুম পুষ্প ফোটে। বধূ আসবে, আমায় ভালোবাসবে, একদিন ঠিক আসবে। তা বধূকে যদি আমি পেয়েই যাই, তাহলে তো আমার সেই যে মনের মধ্যে কুসুম ফুটছে প্রত্যেক দিন, সেটা কি আর ফুটবে? ফুটবে তো না। শৈবা পদ্মা বলছে, আমরা কোনো কথা শুনতে চাই না, আজ তোর সঙ্গে বধূর মিলন করিয়ে দেবই দেব আমরা। আজ কি হচ্ছে জানো, আজ যখন গোবিন্দ চলেছেন রাধার কুঞ্জে, আজ শ্যাম নটবর কতই না রঙ্গে রাধার কুঞ্জে যায়। চলেছে শ্যামের মাথায় দোলে মোহন চূড়া, নূপুর বাজে পায়। হ্যাঁ, শ্যাম বঙ্কিম ঠায়, অর্থাৎ বঙ্কিম অর্থাৎ বাঁকা। এই মানুষটা কিন্তু সহজ নয়, বেশ বাঁকা, সব কিছু বাঁকা, তার চলন বাঁকা, বলন বাঁকা। হ্যাঁ, এক জায়গায় বাঁকা নয়, ত্রিভঙ্গ, 3 জায়গায় বাঁকা। তো আজকে কি করেছেন না, যোগমায়া তিনি শ্যামের অঙ্গ গন্ধ, শ্যাম এখন পথে সবে রওনা দিয়েছে, তার আগেই পৌঁছে দিয়েছে চন্দ্রাবলীর নাসিকায়। আর এই দুপুরের রুনুঝুনু ধ্বনি, কে যায়, কে যায়, এত রাত্রে কে যায়। তো আজকে পথে এসে দাঁড়িয়েছেন শৈবা পদ্মা, প্রদীপখানা হাতে নিয়ে। কে? ও বধূ তুমি? হাতটা ধরেছে খাপ করে, বলছে প্রত্যেক দিন তুমি ফাঁকি দিয়ে চলে যাও রাধার কুঞ্জে, আজ তোমায় যেতে দেব না বধূ। আমার গোবিন্দ বলছে, ওরে পদ্মা, ওরে শৈবা, আজ আমায় ছেড়ে দে, আমি কথা দিচ্ছি আমি আগামীতে আসব, আজকে ছেড়ে দে। বলছে, ও বধূ, এই জগতে কেউ কি তোমায় পেলে ছেড়ে দেয় না, ছেড়ে দিয়েছে কখনো? তাই তোমাকে ছাড়বো না, চলো তোমাকে আজকে যেতেই হবে আমাদের কুঞ্জে। না রে পদ্মা, আজ আমায় ছেড়ে দে, আমি কথা দিচ্ছি আমি যাব। পদ্মা বলছে, তোমার কথার কি মূল্য আছে? তুমি বলো এক, করো এক, তোমার কথার বিশ্বাস কি, মূল্য নেই, তাই আজকে তোমাকে ছাড়ছি না, চলো। গোবিন্দকে ধরে হাত ধরে নিয়ে এলেন তাদের সহিত চন্দ্রাবলীর কাছে। বললেন, চন্দ্রে, এনে তোর বধূকে নিয়েছি, এনেছি রে তোর বধূকে। চন্দ্রাবলী বলছেন, ও বধূ, তুমি এসেছো? গোবিন্দ বলছেন, চন্দ্রা, আজ আমায় যেতে দাও, আজ আমার খুব তাড়া আছে। চন্দ্রাবলী যখন দেখছেন গোবিন্দকে এমনভাবে ধরে রাখতে পারবেন না, তিনি কি করলেন জানেন?
তিনি ওই গোবিন্দের চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরলেন, দুফোঁটা নয়ন জলে চরণের পরে ঢেলে দিলেন। আর যেই দুফোঁটা নয়ন জল চরণে ঢেলে দিয়েছেন, গোবিন্দ বলছে, দেখো আমি সব সইতে পারি, কিন্তু আমার ভক্ত যদি নয়ন জলে কেঁদে আমায় ডাকে, আমি কখনো সেই ডাক উপেক্ষা করতে পারি না। আমি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর বটে, সব দিতে পারি, কিন্তু দুফোঁটা ওই নয়ন জলের বিনিময়ে তাকে দেবার মতো আমার ভাণ্ডারে আর কিছুই থাকে না। তখন আমি কি করি জানো? নিজেকেই তাকে দিয়ে দিই, আমি তখন তার হয়ে যাই। তাই গোবিন্দ বাধা পড়ে গেলেন, আর যেতে পারলেন না। চন্দ্রাবলী এদিকে গোবিন্দকে খুব করে সেবা করছেন, সাজাচ্ছেন। ওই পীতাম্বর বস্ত্র খুলে নিলেন, একটা নীল শাড়ি পরালেন, সর্ব অঙ্গ চন্দনে চর্চিত করলেন, গায়ে দিলেন অগ্রু চন্দন। তো খুব করে সারা রাত ধরে মন প্রাণ ভরে সেবা করলেন। এদিকে রাধারানী বসে আছেন কুঞ্জ সাজিয়ে, বধূ আসবে, আমায় কত ভালোবাসবে। নিজের হাতে মালা গেঁথেছেন, বধূর গলায় পরাবে বলে। ক্ষীরসার নবনী সাজিয়ে রেখেছেন, বধূ আসলে তার বদন পানে তুলে দেবেন। কিন্তু কই, বধূ তো এলো না। ওরে ললিতা, ওরে বিশখা, বধূ তো এলো না। তাহলে বধূ কি বনপথ ভুল করলো? না, তা তো মনে হয় না। আরে বনপথে যদি ভুল করবেই, তাহলে মনোপথে এলো না কেন? বনপথ ভুল হতে পারে, কিন্তু মনোপথ তো ভুল হবার নয়। কি আশ্চর্য, দেখতে দেখতে নিশি ভোর হয়ে যেতে চলেছে, আর রাতটাও যেন তড়িৎ গতিতে নিশি ভোর হয়ে যাচ্ছে। রাধারানী বলছেন, দেখো আমি দুটো কুঞ্জ সাজাচ্ছি, দুটো কুঞ্জ সাজিয়েছি। একটা এই কুঞ্জ ফুলমল্লিকা, মালতী, জুহি, কত সুগন্ধ ফুল দিয়ে কত সুন্দর করে। আর একটা আমার দেহ কুঞ্জ সাজিয়েছি, বধূকে সেবা করব বলে। কারণ দেহ কুঞ্জ যদি ভালো করে সাজানো না যায়, তাহলে তো সেবা করা যায় না। তাই মনে মনে বলছেন, আমার সাজানো বুঝি সাজাই হলো। আজকে সাজানো হলো, একবার ঘর একবার বাহির করছে। আজ বুঝছেন বিরহ কাকে বলে। এই প্রথম বুঝলেন আমার রাধারানী যে বিরহ কি বস্তু। এতদিন কিন্তু বোঝেননি বৃন্দাবনে যে বিরহ আসেনি। তাহলে এতদিন প্রেম ডিগ্রিতে চলেছিল, প্রেমের পরে মান, মানের পরে প্রণয়, প্রণয়ের পরে ভাব, ভাবের পরে মহাভাব, মহাভাব স্বরূপিণী আমার রাধা ঠাকুরানী, সর্বগুণ কান্তা শিরোমণি। আজকে বলছেন আমার এই সকল সাজানো সাজাই হলো রে। দেখতে দেখতে নিশি ভোর হয়ে যাচ্ছে। ডেকে বললেন, ওরে ললিতা বিশখা, বধূ এলো না, যা ওই সকল ফুলমালা নিয়ে যমুনায় ফেলে দিয়ায়। আমি ভেবেছিলাম আমি আমার এই দেহ দিয়ে বধূর সেবা করব, কিন্তু কোটি জন্মের স্বীকৃতি থাকলে বহু ভাগ্যে কৃষ্ণ সেবার সুযোগ আসিয়া মেলে, সে কি এক দুটো জন্মে হয় রে? কৃষ্ণ সেবা তো এক দুটো জন্মের নয়, কত জন্মের স্বীকৃতি থাকলে তবে কৃষ্ণর সুযোগ আসিয়া মেলে। আমার তো কৃষ্ণ সেবাই হলো না, আমার তো বধূকে সেবা করাই হলো না। কৃষ্ণ সুখ লাগি কৃষ্ণরূপ সরোবরে নাইতে নামিনু তাই। আমি একটা কৃষ্ণরূপ সরোবরে
কৃষ্ণ সুখের জন্য নাইতে নেমেছিলাম অঙ্গ শীতল হবে বলে। কিন্তু সরোবর থেকে স্নান করে উঠতে গায়ে এসে লাগলো কি জানো, বিরহ তাপ, বিরহ জ্বালা। শাশুড়ি নরদি বঞ্চনা করিয়া আইনু গহন কৃষ্ণ বনে, ওরে বড় স্বাদ ছিল মনে এ নব যৌবনে, আজ মিলিব বধুর সনে। আমার কৃষ্ণ সেবা হলো না রে, আমার বধূকে সেবা করাই হলো না, যা যে ফেলে দিয়াই ফুলমালায় যমুনার জলে। ললিতা ওই ফুলমালা সব নিয়ে যমুনার জলে ফেলে দিল। যমুনা মূর্তিমন্ত হয়ে বলছে, ও ললিতা, ললিতা রে, আজ নেব না। কেন না, আমি বৃন্দাবনে কেন এসেছি জানিস? আমি বৃন্দাবনে এসেছি কৃষ্ণ সেবার প্রসাদী ফুলমালা অঙ্গে ধারণ করব বলে। কিন্তু এই ফুলমালা তো আজকে সেবায় লাগে নাই, তাই আমি নিতে পারবো না, আজ নেব না। ঢেউ দিয়ে তুলে দিলেন পারে।